আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এবছর ২০২৫ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের পরীক্ষার রেজাল্ট পুনরায় প্রকাশ করা হবে। এই সম্পর্কে শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় কি বলেছে আমি এখন তোমাদেরকে বলবো, এবং তাদের দাবি কি বা তাদের মতামত কি, তাদের ইচ্ছা কি, তারা কি প্রকাশ করবে নাকি করবে না, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, এই বছর কিন্তু বিগত ১৬ বছরের ইতিহাসে এমন হয় নাই। অর্থাৎ এই বছর যে পরিমাণ ফেল করেছে, বিগত ১৬ বছরও এমন ফেল হয় নাই। ৬,৬৬,৬৬০ জন শিক্ষার্থী ফেল করেছে। এটা কি ভাবা যায়? বিগত ১৬ বছরেও এমন শিক্ষার্থীরা ফেল করে নাই, কিন্তু এই বছর এত পরিমাণে ফেল করেছে। তারপর এ প্লাসের সংখ্যাও কিন্তু অনেক কমেছে। পাশাপাশি ১ নম্বরের কারণে কিন্তু অনেক শিক্ষার্থীদেরকে এ প্লাস দেওয়া হয় নাই। তোমরা অনেকে দেখেছো একটা মার্কশিট, প্রত্যেকটার মধ্যে ৭৯, এটা সোশ্যাল মিডিয়ায় পুরো ভাইরাল হয়ে গিয়েছে। তো তাকে কিন্তু ১ নম্বর বাড়িয়ে দিলে কি হতো? শিক্ষা বোর্ডে কি এমন ক্ষতি হতো তাকে ১ নম্বর বাড়িয়ে দিলে এ প্লাসটা দিয়ে? তাহলে তো বোঝা যায় যারা ১ নম্বর ২ নম্বর কম পেয়েছে তাদেরকেও কিন্তু ফার্স্ট দেওয়া হয় নাই। যার জন্য বিগত ১৬ বছরের ইতিহাসে এত পরিমাণ ফেল করেছে। আসলে ১ নম্বর ২ নম্বর ৩ নম্বর ৩ নম্বর কম পেলেও একজন শিক্ষক তাকে পাস করিয়ে দিতে পারে নির্দ্বিধায়। আর ১ নম্বর অথবা ২ নম্বর ৩ নম্বর কম পেলেও তাকে ৮০ দিয়ে এ প্লাস করে দিতে পারে। কিন্তু এবছর ৭৯ পাওয়া সত্ত্বেও তাকে এ প্লাস দেওয়া হয় নাই। আসলে আমি কি বলবো বুঝতে পারতেছি না। এটা একদম আমি মনে করি একটু বাড়াবাড়ি হয়ে গেছে। ১ নম্বর কম হওয়ার কারণে একটা শিক্ষার্থীকে এ প্লাস দেওয়া হলো না। তো ১ নম্বর বাড়িয়ে দিয়ে এ প্লাসটা দিলে কি হতো? শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় ১টা নম্বর বাড়িয়ে দিলে কি হতো? একটা ছেলে এ প্লাস পেয়ে যেত। কিন্তু শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় এই কাজটি করে নাই। আসলে কি বলবো, তারা আইন নিয়ম কানুন দেখাইতে গিয়ে এতগুলো বা এত একটু বাড়াবাড়ি করবে, এটা কিন্তু আসলে আমরা কোনদিন কাম্য করি নাই। ১ নম্বর কম হওয়ার কারণে এ প্লাস দিবে না। একজন শিক্ষক তো ইচ্ছে করলে ২ নম্বর ৩ নম্বর বাড়িয়ে দিয়ে গ্রেস মার্ক দিয়ে পাস করে দিতে পারে, পাশাপাশি এ প্লাস দিতে পারে। একজন শিক্ষকের এমন এবিলিটি আছে বা তার একটা অধিকার আছে। ইচ্ছে করলে ১ নম্বর অথবা ২ নম্বর সর্বোচ্চ ৩ নম্বর বাড়িয়ে দিয়ে এ প্লাস অথবা পাস করিয়ে দিতে পারে। তাহলে তো বোঝা যায়, যেহেতু ১ নম্বরের জন্য এ প্লাস দেওয়া হয় নাই, তাহলে তো মনে হয় যে ২ নম্বরের কারণে অনেক শিক্ষার্থীকে ফেল দেওয়া হয়েছে। আসলে ১ নম্বর ২ নম্বর কারণে একটা শিক্ষার্থীকে ফেল দেওয়া মানে একটা শিক্ষার্থীর জীবন ধ্বংস হওয়া। এমনও এখন ৬,৬৬,৬০০ জন শিক্ষার্থী ফেল করেছে। তো এই জায়গা থেকে এই ৬,০০,০০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ কি হবে? তারা অনেকেই ঝরে পড়বে। তারা আর ইন্টার লেভেলে বা কলেজ লেভেলে যাওয়া হবে না। তারা এমনি থেকেই ঝরে পড়বে। তো এই ৬,০০,০০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ এমনিতেই নষ্ট হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তো তোমাদের পাস দিবে কিনা বা পুনরায় রেজাল্ট প্রকাশ করা হবে হবে কিনা, এই বিষয়ে শিক্ষা বোর্ড তারা কিন্তু একদমই নাকচ করে দিয়েছে যে পুনরায় রেজাল্ট প্রকাশ করা হবে না। কিন্তু তোমরা যারা ফেল করেছো তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা। তো বোর্ড চ্যালেঞ্জ করলে যারা পাস করো তাদেরকে পাস দেওয়া হবে, আর অন্যথায় পাস দেওয়ার কোনো সিস্টেম নাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই বছর এসএসসি পরীক্ষা দিয়েছো, যারা ফেল করেছো, তোমরা অনেকে বোর্ড চ্যালেঞ্জ করো নাই। তো বর্তমানে তুমি যদি পাস করতে চাও তাহলে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করতে হবে। বোর্ড চ্যালেঞ্জ না করলে তোমাকে কিন্তু পাস দিবে না। প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস মাথায় রাখবা, তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ না করো তাহলে কি তুমি পাস করবা? না, পাস করবে না, ফেল হয়ে যাবা। আর যদি বোর্ড চ্যালেঞ্জ করো তাহলে কিন্তু একটা পাস হওয়ার কোনো সুযোগ আছে। এই জিনিসটা একটু মাথায় রাখবা। তবে যারা কনফিডেন্স ভালো যে তুমি পাস করবা, তাহলে অবশ্যই আমি অনুরোধ করব তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা, তাহলে কিন্তু পাস করতে পারবা। কিন্তু শিক্ষা বোর্ডের যে এই আচরণ একদমই ভালো লাগলো না, যে ১ নম্বর অথবা ২ নম্বর কম হওয়ার কারণে এ প্লাস দেওয়া হয় নাই বা শিক্ষার্থীদেরকে পাস দেওয়া হয় নাই। এটা আসলে একটা দুঃখজনক বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, পুনরায় রেজাল্ট প্রকাশ করা হবে বলতে তারা এটাকে বুঝিয়েছে, সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট। তো যারা বোর্ড চ্যালেঞ্জ করবা তোমাদের রেজাল্টটা পুনরায় প্রকাশ করা হবে। তো এখান থেকে যারা পাস করো তারা তো পাস করবাই। আর এই বছর শিক্ষা বোর্ড কীভাবে রেজাল্ট তৈরি করে আমার মাথায় আসে না।
এক বিষয়ে পরীক্ষা দিলে ৩ বিষয়ে ফেল। কিরে এটা কি? এটা কোন ধরনের? আমি তো বুঝে আসে না। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা কি খেয়ে তারা রেজাল্ট শিট তৈরি করে? তারা কি ভাত খায় নাকি অন্য কিছু খায়? যে শিক্ষা বোর্ডের রেজাল্ট একটা একটা বিষয়ে পরীক্ষা দিয়ে ৩ টা বিষয়ে ফেল করে? আসলে একটা দুঃখজনক বিষয়। ২৪শে আন্দোলনে গণঅভ্যুত্থান হওয়ার পরেও যদি এ ধরনের কাজে অবহেলা করে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা, তারা বেতন নেয় কিভাবে? আমার তো এটাই বুঝে আসে না। প্রিয় শিক্ষার্থীরা, তো তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করো নাই, যারা মনে করবা যে তোমাদের পাস হওয়ার সম্ভাবনা আছে, তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করে নিও। ইচ্ছা করলে আমাদের মাধ্যমে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করাতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।